বাজারের নামি দামি ভ্যাকসিন ছাড়াই আপনি প্রাকৃতিকভাবে মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন। প্রাকৃতিকভাবে ভ্যাকসিন করে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন 12 মাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা সকলেই জানেন যে আমরা কিভাবে আপনি আপনার দেশি মুরগিকে কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারেন, কিভাবে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ভ্যাকসিন করতে পারেন, সারা মাস 12 মাসই আপনি সুস্থ রাখতে পারেন, সেই বিষয়ে আমরা আলোচনা করি। তো আজকে আপনাদেরকে এমন 3টা উপাদানের নাম বলে দিব, যেই 3টা উপাদান যদি আপনারা মিক্স করে আপনাদের দেশি মুরগিকে খাওয়ান, তাহলে আপনাদের দেশি মুরগি এই শীতের মধ্যে সুস্থ থাকবে, কোনো প্রকার ঠান্ডা কাশি এবং কোনো প্রকার রোগ ব্যাধি হবে না ইনশাআল্লাহ। তাহলে চলেন সরাসরি কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন। তো আপনারা এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে যে উপাদানটি নেবেন সেটা হচ্ছে হলুদ। হলুদ আমরা সকলেই জানি একটা অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আপনি যদি হলুদ মুরগিকে খাওয়ান তাহলে মুরগির ভিতরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং মুরগির ক্ষত সারাতে বিশেষ ভূমিকা রাখে। এরপরে দ্বিতীয় যে উপাদানটি নেবেন সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা অত্যন্ত কার্যকরী একটা উপাদান। এই তুলসী পাতা যদি আপনার মুরগিকে আপনি প্রতিনিয়ত খাওয়ান তাহলে আপনার মুরগি ঠান্ডা এবং কাশিজনিত যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় যেই উপাদানটি নেবেন সেটা হচ্ছে মধু। মধু আমরা সকলেই জানি মহা ঔষধের ঔষধ হচ্ছে এই মধু। মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো আপনি যদি মধু মুরগিকে খাওয়াতে পারেন তো মুরগি তাৎক্ষণিক একটা শক্তি পায়। তো এই মধু মুরগিকে শক্তি যোগায় এবং চলার পথে এনার্জি বুস্ট করে। তো এই জন্য আপনারা মধু নেবেন। তো আপনারা এই 3টা উপাদান নেওয়ার পরে, অর্থাৎ প্রথমে নিলেন হচ্ছে হলুদ, এরপরে হচ্ছে আপনি নিলেন তুলসী পাতা, এরপরে নিচ্ছেন মধু। 3টা উপাদান একসাথে মিক্স করবেন। মিক্স করে একসাথে এই 3টা উপাদান ব্লেন্ডার করবেন। পেস্ট করে আপনারা এই পেস্টটা আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 10 মিনিট। অর্থাৎ 10 মিনিট পানির সাথে মিক্স করে রাখার পরে আপনারা একটা ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে নেবেন। নেওয়ার পরে যে পানিটা আপনি পেলেন এই পানিটা আপনাদের মুরগিকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন খাওয়াতে পারেন তাহলে আপনাদের মুরগি এই শীতের মধ্যেও সুস্থ থাকবে, কোনো রকম অসুস্থ হবে না, কোনো রকম ঠান্ডা কাশি ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। যেটা আমি আমার মুরগির মধ্যে প্রয়োগ করি, আলহামদুলিল্লাহ অনেক বেশি রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই ধরনের প্রাকৃতিক আরো ভিডিও পাওয়ার জন্য, কিভাবে আপনি প্রাকৃতিকভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।